যারা এখন অন্ধকারের দিকে হাঁটছেন, অন্ধকারের পথযাত্রী। অন্ধকার কি? আল্লাহর অবাধ্যতা, আল্লাহর নাফরমানি। আল্লাহ যা করতে বলেছেন করবে না, যা করতে বলেন নাই সেগুলি করবে। এই পথে যারা হাঁটছে এরা এখনকার বিশ্বে মুসলিমদেরকে আলোর সংজ্ঞা শেখায়। আলো এখানে আসলে পাওয়া যাবে, ওইখানে আসলে পাওয়া যাবে, আলোর পথযাত্রী। আসলে বাস্তবিক অর্থে এরা অন্ধকারের পথযাত্রী, আমাদেরকে আলোর সংজ্ঞা শেখায়। আর আমাদেরকে ওই যে অন্ধকারের পথযাত্রী যারা আলোর সংজ্ঞা শেখায়, ওরা বলে যে না, পৃথিবীর পরে আমরা নুনগুলো গিয়ে থাকবো, তারপরে অন্য একটা গ্রহে গিয়ে থাকবো, অমুক গ্রহে পানি পাওয়া গেছে ওখানে যাব। মানুষকে রঙিন স্বপ্ন দেখায়, কারণ ওরা হয়তো বুঝে ফেলেছে যে পৃথিবীতে আমরা আর বেশি দিন থাকি। যা শুরু করেছি ওয়ার্ল্ডে, আমরা নিজেরাই পৃথিবীটা ধ্বংস করে ফেলি নাকি আল্লাহ ভালো জানে। যে ব্যক্তি দুনিয়াতে আল্লাহর নূর অর্জন করতে পারে নাই, তার কবরে আপনি আলো পাবেন না। আর যার কবরে আল্লাহর নূর আসবে না, আলো আসবে না, উলসিরাত পার হওয়ার সময়ও তার সাথে নূর থাকবে না। সূরা নূরের মধ্যে পড়ে দেখবেন আল্লাহ বলেছেন যে আল্লাহ যাকে নূর দেন না, ফামা লাহু মিন নূর, তার কোনো নূর নাই, আলো নাই। দুনিয়াতেই আত্মা বা কলব পরিশুদ্ধ করতে হবে মৃত্যুর আগেই। যে কাজগুলো করলে আত্মা পরিশুদ্ধ হবে সেগুলো বেশি বেশি করতে হবে, এবং যে কাজগুলো করলে এবং ধার কাছে গেলেও আত্মা মরে যায়, নফসটা মরে যায়, কলুষিত হয়ে যায়, এগুলোর ধার কাছে যাওয়া যাবে না। ওই অবস্থায় মৃত্যু হয়ে গেলে তার কবর এবং পরকালে পুলসিরাতে নূর থাকবে না। নূর কি জিনিস আসেন এটা একটা বুঝেন আগে। নূরটা কি জিনিস? আল্লাহ পাকের পক্ষ থেকে এমন একটা জ্যোতি বা আলো যেটা আপনাকে এই দুনিয়াতেও যাবতীয় রকম জাহেলিয়াত থেকে বাঁচাবে, পরকালেও আল্লাহ পাকের দিদার লাভে ধন্য করবে। নূর, আলো। একটা গভীর রাত, গভীর রাতের মধ্যে একটা কালো পাথর, এই কালো পাথরের উপরে কালো পিঁপড়া হেঁটে যাচ্ছে। এই পিঁপড়াকে আপনি দেখতে পারবেন না। কি থাকলে আপনি পিঁপড়াকে দেখতে পারবেন? আলো। তার সহজ উত্তর, যার কাছে আল্লাহ নূর আছে, যার কাছে আলো লাইট আছে, সে দেখতে পাবে। আল্লাহ বিরোধী কাজগুলো করতে থাকলে কি আলো পাওয়া যাবে? আজকে এমন একটা সভ্যতা চলছে যে অন্ধকারের পথযাত্রী যারা, ওরা আমাদেরকে আলোর সংজ্ঞা শিখায়। আমার কথা তো মনোযোগ দিয়ে শুনতে হবে, আমি তো সুর দিতে পারি না, আপনারা জানেন। আমি সুর দিতে গেলে এমন কিছু শোনাবে যে দর্শক উঠে চলে যেতে পারে, তো ওই রিস্ক আমি নিতে যাচ্ছি না। তো একটু ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করতে হবে যে যারা এখন অন্ধকারের দিকে হাঁটছে, অন্ধকারের পথযাত্রী। অন্ধকার কি? আল্লাহর অবাধ্যতা, আল্লাহর নাফরমানি। আল্লাহ যা করতে বলেছেন করবে না, যা করতে বলেন নাই সেগুলোই করবে। এই পথে যারা হাঁটছে এরা এখনকার বিশ্বে মুসলিমদেরকে আলোর সংজ্ঞা শেখায়। আলো এখানে আসলে পাওয়া যাবে, ওইখানে আসলে পাওয়া যাবে, আলোর পথযাত্রী। আসলে বাস্তবিক অর্থে এরা অন্ধকারের পথযাত্রী, আমাদেরকে আলোর সংজ্ঞা শেখায়। প্রকৃত আলো কোথায় পাবেন? এই যে আল্লাহ পাকের কিতাব। আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাবের মধ্যে একটা সূরা নাজিল করেছেন, সূরা নূর আছে। শুধু সূরা নূরটাই যদি পড়েন শুরু থেকে শেষ পর্যন্ত অর্থ সহ, কারণ অর্থ না পড়লে আপনি মূল মেসেজটা পাবেন না। অর্থ না পড়লে আপনি মূল মেসেজটা পাবেন না। প্রতি হরফে 10 নেকি ঠিকই পাবেন। আমি কোনোদিনও বলি নাই যে অর্থ ছাড়া কোরআন পড়া যাবে না, বলেছি অর্থ ছাড়া কোরআন পড়লে কোরআনের মূল হকটা আদায় হচ্ছে না, এতটুকু বলেছি। অপরাধ করেছি? আল্লাহ একটা কিতাব নাজিল করেছেন, এর মধ্যে কিছু মেসেজ দিয়েছেন, বার্তা দিয়েছেন, এটা করতে হবে, এটা করা যাবে না, এটা করো, এটা ধার কাছে যেও না। এটা যদি আমি না জানি, না বুঝি, তাহলে কি ওই কাজটা আমার দ্বারা হবে? তো জানতে হলে, বুঝতে হলে আমাকে তার অর্থটা তো জানতে হবে। তো অর্থ না জেনেও যদি কেউ কোরআন পড়ে, তার প্রত্যেক হরফে 10 নাকি হবে, পুরো ডাউট নেই। এই কোরআন তার পক্ষে সাক্ষী দিবে ইনশাআল্লাহ। হাফেজ হয়ে সে উঠবে, হাফেজ কোরআনের পিতা মাতাদেরকে সম্মান দেওয়া হবে, সবই ঠিক আছে। কিন্তু অর্থ বুঝে পড়লে কোরআনের যে হকটা আদায় হতো সেটা কি আদৌ আদায় হবে? এই কথাটাই বলতে চেয়েছি। কিন্তু মানুষ উল্টা বুঝেছে, উল্টা ব্যাখ্যা করছে। মানে আপনি যদি কাউকে বিতর্কিত করতে চান, যে অনলাইনের যুগে এটা 2 মিনিটের ব্যাপার, যে হেপ না কেন বিশ্বের, তার বক্তব্যকে আপনি কাটছাট করে উল্টাপাল্টা ওই করে তাকে বিতর্কিত করতে পারবেন, কোনো সমস্যা নেই। আর যারা বিতর্কিত করার মানসিকতা নিয়েই চলে, তাদের উদাহরণটা অনেকটা এমন। আজকে আমি গাড়িতে আসতে আসতে আমার সহধর্মিনীর সাথে কথা বলছিলাম, শুনো,
বিতর্কিত যারা করতে চায় তাদের ব্যাপারটা অনেকটা এমন। সে বললো কেমন? আমি বললাম শোনো, তোমাকে দিয়ে এক্সাম্পল দিচ্ছি, আমাকে দিয়ে কেমন করে? শোনো, তুমি একটা প্রেস কনফারেন্স করেছিলাম, মনে আছে? আপনারা তো জানবেন না। সেখানে সে বলেছে যে ঠিক আমি যেমন উনিও তেমন। আমি মাঝে মাঝে ওর কনফারেন্সটা দেখি এবং আমি আল্লাহ শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক এমন একজন সাহসী স্ত্রী আমার ঘরের মধ্যে দিয়েছে। আলহামদুলিল্লাহ, আমরা দোয়া করি আল্লাহ পাক কোনো ইস্যু প্রয়োজন না। আপনি 100% সত্য কথা বললেও এবং 100% লিখিত বক্তব্য নিয়ে এসে দিলেও দেখবেন দুই একটা লাইন বের করে উল্টাপাল্টা তাহবির করে এমন কিছু করবে যাতে আপনি বিতর্কিত হয়ে যাবেন। শেষে কি হবে? ওই যে আমাদের এক শ্রদ্ধেয় ভাই, বিখ্যাত আলেম দিন, যার দ্বারা হাজার হাজার যুবক আল্লাহর পথে ফিরে এসেছিল, আলহামদুলিল্লাহ এখনো এসেছে, এখন তিনি মাঠে ময়দানে দাওয়া দিতে পারছেন না। পাচ্ছেন? যখন তিনি চমৎকার ফ্লোতে দাওয়াতি কাজ করছিলেন, আমরা নিজেদের ঘরের লোকেরাই টেনে হিস্টে তাকে নামিয়ে ছুঁয়েছি, তাকে বিতর্কিত করে একটা টিকিট ধরিয়ে দিয়েছি, যান আপনি চলে যান মালয়েশিয়া। তিনি এখন নাই। তো যারা সমালোচনা করেছিল, বিতর্কিত করেছিল, তারা কি ওনার জায়গা নিতে পারবে? তার একার দ্বারা যে খেদমতটা হয়েছে, এটা সবার দ্বারা সেটা হবে? এই হলো বাস্তবতা। আমরা জানি না যে আমরা নিজেদের ভালো কবে বুঝবো। আমি ভয় পাই আগামী দিনগুলোতে, আল্লাহ ভালো জানেন, হয়তো বা মাহফিলের সংখ্যা কমে আসবে, যে কোনো ইস্যুতেই হোক না কেন, হয়তো বা মাহফিলের সংখ্যা আস্তে আস্তে কমে আসবে। আমার মনে হচ্ছে আমরা মাহফিলের হক আদায় করতে পারছি না। মূল যে বিষয়গুলো বলা দরকার, যেগুলো আমাদের বড় বড় ইস্যু, আমাদের ইসলামিক বৈশ্বিক কোনো খিলাফা নেই, আছে? আমাদের নিজস্ব মিডিয়াগুলো নেই, আছে? আমাদের নিজস্ব স্বতন্ত্র ব্যাংকিং সিস্টেম সারা বিশ্বব্যাপী আছে? সারা বিশ্বব্যাপী আমাদের সামরিক শক্তি কি ওই পশ্চিমাদের বা পরাশক্তির দেশে বেশি না কম? সারা বিশ্বে মুসলিমদের ঐক্য আছে? সারা বিশ্বে মুসলিমদেরকে পাখির মতো গুলি করে হত্যা করা হয়েছে, কোনো ইনিশিয়েটিভ আছে? মুসলিমদের ধর্মীয় বিভক্তি দূর করা গেছে? হাজার হাজার লক্ষ লক্ষ জেনারেল পড়ুয়া ছেলে দিনের পথে ফিরে আসতে চায়, কোনো প্ল্যাটফর্ম পাচ্ছে না, কোনো ইনিশিয়েটিভ আছে? বড় বড় ইস্যু যেগুলো আছে, এই বড় বড় ইস্যুগুলোকে বাদ দিয়ে আমরা, আমার মনে হয় যে ক্ষুদ্র ক্ষুদ্র ইস্যুগুলোকে নিয়ে বেশি সময় নষ্ট করেছি এবং আপোষে গীবত, তহমত, কথা কাটাকাটি, একে অপরের সমালোচনা, এগুলোতে আমরা যত সময় নষ্ট করেছি, এটা যদি আমরা আমাদের প্রকৃত শত্রুদের বিরুদ্ধে করতে পারতাম, আজকে মুসলিমরা সারা বিশ্বকে নেতৃত্ব দিত ইনশাআল্লাহ। আফসোসটা আমাদের উপরে। তো একটা প্রসঙ্গের কথা বলতে গিয়ে এদিকে আসলাম। অনলাইন সেক্টরটা এমন একটা সেক্টর যেখানে আপনি যেটাই বলেন না কেন, যদি আপনার চারপাশে আপনার সমালোচকরা ওত পেতে থাকে, বিতর্কিতকারীরা ওত পেতে থাকে, আপনাকে খুব সহজেই বিতর্কিত করা সম্ভব। তবে হ্যাঁ, একটা বিষয় আমি মানি এবং বিশ্বাস করি, আমি আমার পুরো জীবনে দেখেছি যে আপনি যদি সৎ হন এবং কোরআন এবং সুন্নাহ অনুযায়ী আল্লাহর দৃষ্টিতে আপনি যদি নিরপরাধ হন, সৎ হন, হকের উপর থাকেন, আল্লাহ আপনার পক্ষ থেকে জবাব দিয়ে দিবেন। আপনি পৃথিবীতে থাকেন আর নাই থাকেন, আল্লাহ আপনার পক্ষ থেকে জবাব দিয়ে দিবেন ইনশাআল্লাহ। যুগে যুগে হয়েছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর সময়ে এক শ্রেণীর মুসলিমরাই যাকাত দিতে অস্বীকার করেছিল, করেনি? আবু বকর সিদ্দিক তাদের বিরুদ্ধে যুদ্ধ করেছেন। উমর ইবনে খাত্তাবের মতো মানুষকে একজন ফজরের নামাজ যত অবস্থায় ছুরিকাঘাতে হত্যা করেছে, তাই না? জানেন তো, সে মুসলিমদের ভিতরে ঢুকে গিয়েছিল। উসমান রাদিয়াল্লাহু আনহুর যুগে মুসলিমদের ভিতরেই কিছু মানুষ তাকে জবাই করে হত্যা করেছে। আলী রাদিয়াল্লাহু আনহুর সময় মুসলিমদের অভ্যন্তরীণ যে যুদ্ধগুলো হয়েছে, এগুলোতে তাকে অনেক মেহনত এবং সংগ্রাম করতে হয়েছে। এক পর্যায়ে খারেজিদের হাতে আলী রাদিয়াল্লাহু আনহু নিহত হয়েছে, শহীদ হয়েছে। যুগ যুগ থেকে ইতিহাস সাক্ষী দিচ্ছে যে যারাই আল্লাহর কবুলিয়াত পেয়েছে, তাদেরকে বাইরের শত্রুর চাইতে ভিতরের শত্রুর সাথে লড়তে হয়েছে বেশি। এই সিলসিলা চলতে থাকবে। যারা আল্লাহ পাকের কবুলিয়াত লাভে ধন্য হবে, তাদেরকে ভিতরের মানুষ, ভিতরের শত্রুদের সাথে বেশি লড়তে হবে, বাইরের শত্রুদের সাথে পরে। এখন আমাদের উম্মার অবস্থাটা এমন হয়ে গেছে যে আমরা আপোষে যত সময় একে অপরের গীবত, তহমত, সমালোচনা এগুলোর উপরে নষ্ট করছি, এগুলো না করে যদি আমরা প্রকৃত শত্রুকে চিনতাম, তাদের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ হতাম, বা আমরা যদি
আমাদের এই সমাজটাকে, উম্মাকে, দেশকে, রাষ্ট্রকে একসাথে নিয়ে বৈশ্বিক এই ফিতনা মোকাবেলা করতে পারতাম, তাহলে কতই না ভালো হতো। আমরা আশা করব আল্লাহ পাক আমাদের দ্বারা যদি না হয়, আল্লাহ যেন নতুন প্রজন্ম নিয়ে আসেন যারা এই কাজটা করতে পারবে ইনশাআল্লাহ। হয়তো বা আমরা থাকবো না, আর আমি মনেও করি না যে আমাদের সেই যোগ্যতা আছে। আল্লাহ পাক ইনশাআল্লাহ আগামীতে এমন প্রজন্ম নিয়ে আসবেন, তরুণদের, আমাদের পরবর্তী প্রজন্মদের, ইনশাআল্লাহ তারা যারা কথা এবং কাজে এক হবে। একটা যদি পারমাণবিক যুদ্ধ হয় পৃথিবীতে, একটা, আপনি পৃথিবীর পও খুঁজে পাবেন কিনা সন্দেহ আছে। ওই কত সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ কত সালে হয়েছে? 47-এর দিকে। ওই সময় আমেরিকা, বিশ্বের অন্যতম একজন জালেম সভ্যতা, সে ওই জাপানের হিরোশিমা নাগাসাকিতে যে লিটল বয় আর ফ্যাটম্যান দুইটা বোম ফেলেছিল না, দুইটা বড় বড় শহর মুহূর্তের মধ্যে উড়ে শেষ হয়ে গেল একেবারে। আর এখনকার নিউক্লিয়ার ওয়েপেন্সগুলো ওর চেয়ে 1000 গুণ বেশি শক্তিশালী। এমন নিউক্লিয়ার ওয়েপেন্স আছে শব্দের গতিবেগের চেয়ে দ্রুত চলে যেতে পারে, সুপারসনিক গতি। তো যদি দুইটা দেশের মধ্যে এটা শুরু হয়, আল্লাহ না করুক, আল্লাহ না করুক, শুরু হয়, ওয়ার্ল্ডের অবস্থা এমন থাকবে? আমরা দোয়া করছি আল্লাহ না করুক, কিন্তু কিছু মানুষ চাচ্ছে যেন হোক, এবং প্রেক্ষাপট এমন করে রেডি করে রাখে, উস্কায়, একটা পরাশক্তি একটাকে উস্কে দেয় যেন এটা শুরু হয়। এই জেরুজালেমে আল্লাহ পাক ইহুদিদেরকে একত্রিত করছে না, বিগত 100 বছর থেকে তারা সেখানে একত্রিত হয়েছে, আমাদের জায়গা দখল করেছে, বসতি নির্মাণ করেছে, রাষ্ট্র গঠন করেছে, সরকার প্রতিষ্ঠা করেছে, মিডিয়া তৈরি করেছে, প্রযুক্তি তৈরি করেছে, সামরিক বাহিনী গঠন করেছে, পারমাণবিক অস্ত্র তৈরি করেছে। দিনকে দিন তারা ফিলিস্তিনিদেরকে বের করছে, ভূখণ্ড বাড়াচ্ছে। 4টা দফায় আরবদের সাথে যুদ্ধ করেছে, প্রত্যেক যুদ্ধে ওরা জয়লাভ করেছে। এখন সেখান থেকে তারা পুরো বিশ্বটাকে প্রায় নিয়ন্ত্রণ করছে বললেই চলে। এটা হচ্ছে পৃথিবীর সামনের ভবিষ্যৎ। আজকে আমাদের মৌলিক সমস্যাগুলো হচ্ছে মনের মধ্যে, কলবের মধ্যে। কলবের মধ্যে এত কালিমা, এত হিংসা, এত বিদ্বেষ, ঘৃণা, অহংকার, রিয়া, যে এগুলো এত অতিমাত্রা এসেছে যে কলব থেকে আল্লাহর নূর উঠে গেছে। কিন্তু যতক্ষণ পর্যন্ত মানুষের কলব পরিষ্কার হয় না, ততক্ষণ পর্যন্ত মানুষ আল্লাহর মারিফা অর্জন করতে পারে। কলব পরিশুদ্ধ হবে কিভাবে? যারা বেশি থেকে বেশি আল্লাহ পাকের এই যে বই আল কোরআন তেলাওয়াত করে, বেশি থেকে বেশি, এর অর্থ বুঝুক চাই না বুঝুক, যারা বেশি বেশি তেলাওয়াত করে কলব পরিষ্কার হবে ইনশাআল্লাহ। আর যারা অর্থ বুঝে পড়ে তাদের তো প্রশ্নই ওঠে না, তাদের হৃদয়ের মধ্যে কোনো রকমের কলুষতা থাকার কথা নয়। যারা বেশি বেশি মৃত্যুকে স্মরণ করে তাদের কলবের মরিচা পরিষ্কার হয়। যারা বেশি বেশি আল্লাহর জিকির আজগার করে, তাসবিহ তাহলিল করে, আল্লাহর কাছে দোয়া করে, কবর জিয়ারত করে, তাহাজ্জুদের নামাজ পড়ে, ফরজের পর নফল রোজা রাখে, বেশি বেশি দান সাদাকা করে, ইয়েতিমের দায়িত্ব নেয়, বিধবাদের খোঁজখবর নেয়, মানবতার কল্যাণে কাজ করে, মন পরিষ্কার হয়ে যাবে ইনশাআল্লাহ। তো মন যদি পরিষ্কার না হয়, কলব যদি পবিত্র না হয়, তাহলে ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, এই আয়াতটা আমার ক্ষেত্রে প্রযোজ্য হবে না। যারা নফসটাকে পবিত্র করতে পারবে তাদেরকে আল্লাহ পাক এই আহ্বান করবেন, হে প্রশান্ত আত্মা, ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, সন্তুষ্ট হয়ে তোমার রবের দিকে ফিরে চলো, ফিরে এসো। ফাদখুলি ফি ইবাদি, আমার বান্দাদের অন্তর্ভুক্ত হও। এখানে ইবাদি মানে কিন্তু আল্লাহর জান্নাতি বান্দাদের অন্তর্ভুক্ত হও। ওয়াদখুলি জান্নাতি, এবং জান্নাতীদের অন্তর্ভুক্ত হও। যারা সারাটা দিন মনের মধ্যে হিংসা, বিদ্বেষ, গীবত, তহমত, রিয়া, অহংকার পুষে থাকে, তাদের মনের মধ্যে কোশ্চিন কেন নূর আসতে পারে না। নামাজের খবর নাই, রমাদানের সওমের খবর নাই, ফরজ জাকাতের খবর নাই, হজ ফরজ হয়েছে হজের খবর নাই, সৎ কাজের আদেশ নেই, অসৎ কাজের নিষেধ নাই, পিতামাতার খেদমত নাই, পর্দা নাই, পরিবারের ইসলাম নাই, জীবনের উদ্দেশ্য জানে না, সারাদিন অহেতুক অনর্থক কথা এবং কাজে সময় নষ্ট করে, মাদক, জুয়া, ক্যাসিনো, পর্নোগ্রাফি, ফ্রি মিক্সিং, অশ্লীলতা,
তারপরে আর কি আছে, বেয়াপনা, বেপর্দা, অপসংস্কৃতি, গান বাজনা, বাদ্যযন্ত্র, এসব বিষয়টা লিপ্ত থাকে দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর, পশ্চিমকালেও তাদের মনের মধ্যে আল্লাহর নূর আসবে না। আর এটা নিশ্চিত থাকেন, মনের মধ্যে সংকীর্ণতা এবং রোগ থাকলে আল্লাহর কবুলিয়ত পাওয়া যায় না। যারা আল্লাহর কবুলিয়ত প্রাপ্ত হয়েছে তারা মনের সংকীর্ণতা থেকে মুক্ত ছিল। প্রচুর জ্ঞান আছে আপনার মনে করে, অনেক বড় বড় ডিগ্রি এবং সার্টিফিকেট আছে, মনের মধ্যে অহংকার আছে, অহংকার, এই সার্টিফিকেটের কোনো দাম নাই। যদি থাকতো তাহলে ইবলিসের দাম থাকতো। ইবলিস একটা সেজদা করেনি, আল্লাহ জিজ্ঞেস করেছিলেন কি জন্য করলে না। ইবলিস উল্টা যুক্তি দিয়েছে, খলাকতানি মিন নার ওয়া খলাকতাহু মিন তিন, আমাকে সৃষ্টি করেছেন আগুন দিয়ে, আদমকে সৃষ্টি করেছেন ই দিয়ে, মাটি দিয়ে, আমি কেন তাকে সেজদা করব? আবা ওয়াস্তাকবার, সে অবাধ্য হলোই, এরপরে সে অহংকার করলো। ফাতাকুনা মিনাল কাফিরি, সে কাফেরদের অন্তর্ভুক্ত হলো, তাই না? আয়াতটা সে কাফেরদের অন্তর্ভুক্ত হলো। তো এখানে খেয়াল করে দেখেন ইবলিসের মূল দোষটা কি ছিল? সেজদা না করা, এটা আল্লাহর অবাধ্য হওয়া। এরপর আল্লাহ পাক যখন বললেন কি জন্য সেজদা করলে না, সে উল্টা পাল্টা যুক্তি দিল যে সে মাটির তৈরি, আমি আগুনের তৈরি। এই যে অহংকার, অন্যকে তুচ্ছ করা, আন্ডারস্টিমেট করে নিজেকে হাইলাইট করার চেষ্টা করা, এই অহংকার করার কারণে আল্লাহ পাক বললেন যাও জাহান্নামে যাবা, তুমি চিরস্থায়ী কাফের হয়ে গেলে, কিয়ামত পর্যন্ত লানত করে দিলাম তোমার। আদম আলাইহিস সালামকেও আল্লাহ পাক বলেছিলেন গাছের কাছে যেও না। আদম আলাইহিস সালামও কিন্তু ভুলবশত গাছের কাছে চলে গিয়েছেন, অবাধ্য হয়েছেন, কিন্তু তিনি তওবা করে আবার ফিরে এসেছেন, অহংকার করেন নাই। এই হলো আদম সন্তান আর ইবলিসের পার্থক্য। আর আমরা সে আদমের সন্তান, তাই আমাদের কি অহংকার মানায়? কুল্লুকুম মিন আদম ওয়া আদম মিন তুরাব, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে তোমরা সবাই আদম সন্তান, আদম হচ্ছে মাটির সন্তান। তো মাটির মানুষের অহংকার মানায়? আমার যদি অনেক ডিগ্রি সার্টিফিকেট সব কিছু থাকে, এরপরেও মনের মধ্যে কেবার থাকে, রিয়া থাকে, অহংকার থাকে, লৌকিকতা থাকে, এই ডিগ্রি সার্টিফিকেটের আল্লাহর কাছে কোনো দাম নাই। বিনয়ী হতে হবে, ওই যে সাগরের মতো। আপনারা সাগর পাড়ের মানুষ বুঝবে না, বুঝাচ্ছে আমি একজন ক্ষুদ্র মানুষ, সাগরের আয়তনের তুলনায় আমি ক্ষুদ্র না, একদম ক্ষুদ্র। আপনাদের বিচে গিয়ে দাঁড়ালাম একা, বিশাল সাগরের সামনে দাঁড়িয়ে আছে, আপনার সাগরের প্রচণ্ড শক্তি আছে, গর্জন আছে, আয়তনে বড়, সে আল্লাহর আরো অনেক বড় সৃষ্টি, আমি ক্ষুদ্র একটা সৃষ্টি। আমি যখন তার সামনে গিয়ে দাঁড়াচ্ছি, এই বিশাল সাগর দেখে বিনয়ের সাথে আমার পা ধুয়ে দিচ্ছে। খেয়াল করে দেখেছেন সাগর কি করছে? আমার পা ধুয়ে দিচ্ছে। সুবহানাল্লাহ। দাঁড়ান সাগরের সামনে গিয়ে, সাগর আপনার পা ধুয়ে দিবে। তো বিশাল সাগর অহংকার করছে না, কিন্তু যখন আল্লাহ তাকে আদেশ করবেন যে আমার এই বান্দারা আমার আদেশ মেনে চলছে না, এদেরকে জলোচ্ছ্বাস দিয়ে উড়িয়ে দাও, তখন সাগর ঠিকই উড়িয়ে দিবে। প্রকৃতি আল্লাহর আনুগত্য করে, মানুষ করে না। ইল্লা মা শা আল্লাহ। আগর গাছ দেখেছেন? আগর আতরের গাছ দেখেছেন কিভাবে আতর উৎপন্ন করে? দেখেছেন কখনো? সিলেট মৌলভীবাজার অঞ্চলে যাবেন, দেখতে পারবেন। আমি রিকোয়েস্ট করবো জীবনে একবার হয়তো দেখে আসা। এখান থেকে একটা শিক্ষা করি। আমি সেখানে প্রোগ্রামে গিয়েছিলাম, সেখানকার জায়গাটা আপনারা জানেন বরকতময়, কারণ সেখানে শাহজারা রাহিমাহুল্লাহ ওখানে কবর আছে। যদিও মানুষ তার কবরকে কেন্দ্র করে অনেক আজে বাজে কাজ করছে, যেটা ইসলাম সমর্থন করে না, কিন্তু হিস্ট্রিটা ঘাটলে আপনি দেখবেন সেখানে গৌর গোবিন্দ নামে একজন বাচ্চা ছিল, সরি বাচ্চা না, রাজা ছিল। গৌর গোবিন্দ নামে একজন রাজা ছিল। এ ছিল জালেম, প্রচণ্ড জালেম। জুলুমের এমন কোনো সেক্টর নয় যে সেটা করতো না। এমনকি মুসলিম অমুসলিম সবার উপর সে জুলুম করত। কয়েক দফায় তৎকালীন আমাদের সাবকন্টিনেন্টের যে মুসলিম শাসকরা ছিলেন তারা সৈন্য পাঠিয়েছিলেন, কিন্তু কয়েক দফায় সৈন্যরা সেখান থেকে ব্যর্থ হয়ে ফিরে আসে। এরা অন্যতম একটা কারণ ছিল রাজা গৌর গোবিন্দ জাদু জানতো, জাদুবিদ্যায় খুব পারদর্শী ছিল, জাদুবিদ্যায় খুবই পারদর্শী ছিল সে। তো এক পর্যায়ে শাহ জালাল রাহিমাহুল্লাহ তিনি তার 360 জন অনুসারীকে নিয়ে এই জায়গাটা আক্রমণ করেন। সুরমা নদীর তীরে তারা ক্যাম্প স্থাপন করেন, সেখান থেকে নদী পার হয়ে এই জায়গায় আক্রমণ করে। হিস্ট্রির বইগুলোতে আছে, সত্যমিথ্যা আল্লাহ জানেন। তিনি বলেছিলেন যে আমার এই 360 জনের মধ্যে কে এমন আছো যে একদিনও ফজরের নামাজ কাজা করনি, আর কি অনুসারী, সে দাঁড়িয়ে আজান দিয়েছিল।
হিস্ট্রির বইগুলোতে লেখা আছে, আমি সত্য মিথ্যা যাচাই করতে পারবো না, আল্লাহ ভালো জানেন, যে ওই আজানের ধ্বনি আল্লাহু আকবার আল্লাহু আকবার, এই ধ্বনি যখন উচ্চারিত হয়েছে, রাজা গৌর গোবিন্দ প্রাসাদ চুরমার হয়ে গেছে, ভেঙে গেছে। প্রাসাদের যে পিলার, এটা ফাটল ধরা শুরু হয়ে গেছে। আল্লাহর কুদরতে সবই সম্ভব, সবই সম্ভব। তো ওই জায়গায় দেখেন মুসলিমদের নাম নিশান ছিল না, এখন সেখানে গিয়ে দেখবেন অসংখ্য মুসলিম, এবং তারা মাশাআল্লাহ বেশিরভাগই নামাজি, দিনের মহব্বত আছে, দিনের পিছনে মেহনত করে। দেখবেন জায়গাটার আবহাওয়া অত্যন্ত সুন্দর, এবং সেখানে আগর উৎপন্ন হচ্ছে, আতর উৎপন্ন হচ্ছে, গ্যাস আছে, গ্যাসের পর তেল আসবে ইনশাল্লাহ, চা আছে, মানুষের রিজিকের প্রশস্ততা আছে, জায়গাটা বরকতময়, একটু আধ্যাত্মিক ফ্লেভার আছে, গিয়ে দেখবেন। তো একটা এক্সপিরিয়েন্স বলছি, যে একটা গাছটার নাম আগর। তো এখান থেকে আতর উৎপন্ন করা হয়। এই গাছটা এরকম পাতলা হয় বাঁশের মতোই, কোনো কোনো একটু মোটা হয়, কিন্তু বেশিরভাগই পাতলা হয়। এই গাছের মধ্যে অনেকগুলো পেরেক মারতে হয়, গাছটার মধ্যে অনেকগুলো পেরেক, বোঝেন কি, তার কাটা, হাজার হাজার তার কাটা গাছে মারতে হয়। এভাবে 2-3 বছর মনে হয় রেখে দিতে হয়। গাছটার প্রাণ আছে না, গাছের জীবন আছে না, গাছটা তার গায়ে এরকম হাজার হাজার তার কাটার আঘাত সহ্য করে 3 বছর থাকে। থাকার পরে ওর মধ্যে পচন ধরে, পচন ধরার পরে তারা গাছটা কেটে ফেলে, কাটার পর গাছের কাঠগুলোকে টুকরে টুকরে করে ছোট ছোট পিসে, সেগুলোকে বিভিন্ন প্রসেসিংয়ের মধ্য দিয়ে নিয়ে এসে ওই পচা কাঠগুলো থেকে বাষ্পীভূত করে আমাদের যে অরিজিনাল আতর, খাঁটি যে আতরটা, সেই আতরটা উৎপন্ন করা হয়। এখানে আপনাকে বলি, যে সাগরের এক্সাম্পল থেকে এখানে আসতাম, সাগর যেমন আপনার পা ধুয়ে দিচ্ছে, এই গাছটার দিকে তাকিয়ে দেখেন, নিজের গায়ে অজস্র কাটার আঘাত সহ্য করে আপনাকে সুগন্ধি দিচ্ছে। আমি কি বুঝাতে পারছি? আরো আসেন, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত, তারা কি উটের দিকে তাকিয়ে দেখেন না কিভাবে তাকে সৃষ্টি করা হয়েছে? কোন সূরা আছে ভাই? গাশিয়া। বলেন, আপনারা বলেন। গাশিয়া আছে। শোনেন ভাই, এগুলোর অ্যান্সার যতদিন দিতে পারবো না, মানে কোরআন সম্পর্কে পূর্ণ ধারণা থাকবে না, আল কোরআনের আলো কি সত্যি ঘরে ঘরে জ্বলবে? যখন আপনি কোরআন সম্পর্কে পূর্ণ জ্ঞান রাখছেন, কোরআনের হক আদায় করছেন, অটোমেটিক আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বলবে ইনশাআল্লাহ, অটোমেটিক জ্বলবে ইনশাআল্লাহ। আল্লাহ বলছেন, তারা কি উটের দিকে তাকিয়ে দেখে না কিভাবে তাকে সৃষ্টি করা হয়েছে? মরুভূমির জাহাজ নিজে পানি না খেয়ে আপনাকে মাইলের পর মাইল সফর করাবে, নিজে পানি না খেয়ে। কথা বুঝতে পারছেন? ওয়াইলা সামাই কাইফা রুফিআত, আকাশের দিকে তাকিয়ে দেখে না যে আকাশ কিভাবে ছাদ হয়ে আছে, কোনো স্তম্ভ ছাড়াই, কোন সূরা আছে এটা, এই আকাশ জমিনটাকে বুকে জড়িয়ে রেখেছে, খেয়াল করে দেখেন। এবং জমিনবাসীর উপরে মহাকাশ থেকে কোনো বিপদ আপদ আসতে দেয় না, আল্লাহ এমনভাবে সৃষ্টি করেছেন আকাশটাকে। যারা সায়েন্সে পড়েছেন তারা জানেন, ওজোন স্তর আছে না, এই যে ক্ষতিকর প্রভাবগুলো এখান থেকে রক্ষা করে না আমাদেরকে, আল্লাহ এমনভাবে সৃষ্টি করেছেন। ওয়াইলাল জিবালি কাইফা নুসিবাত, পাহাড়ের দিকে তাকিয়ে দেখো কিভাবে পাহাড়টাকে একেবারে পেরেকের মতো গেঁথে দেওয়া হয়েছে দৃঢ়ভাবে। আপনি পাহাড়ের যতই ঢিল ছড়েন না কেন, ঢিল ভেঙে টুকরা টুকরা হয়ে যাবে, পাহাড় তার জায়গা থেকে নড়বে না। এটা হওয়া উচিত একজন মুমিনের বৈশিষ্ট্য। যতই ঘৃণা, লাঞ্ছনা, বাতিলের আক্রমণ, আগ্রাসন, সমালোচনা, গীবত, তমত যাই আসুক না কেন, আপনার চরিত্র হচ্ছে পাহাড়ের মতো অটল, আপনি ওই জায়গা দিয়ে নড়বেন না। এবং ঢিল চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, পাহাড়ে কিচ্ছু হবে না। এবং পাহাড় শুধু দৃঢ়ই থাকে না, সে শান্তও থাকে, সে নম্র থাকে, সে ঝগড়াঝাটি করে বেড়ায় না, সে শান্তশিষ্ট থাকে। ওর দিকে ঢিল ছুঁড়ে ঢিল ভেঙে যাবে, সে শান্ত থাকে। ওয়াইলাল আরদি কাইফা সুতিহাত, জমির দিকে তাকিয়ে দেখো জমিকে কেমন করে প্রশস্ত করা হয়েছে, বিছানার মতো। আমাদের যত কষ্ট আমরা জমিনকে দেই না ভাই, এই যে পানি তোলা থেকে শুরু করে বাড়ি বানানো ইত্যাদি ইত্যাদি যত প্রজেক্ট আছে, মাটির উপর করি না? কোনোদিন টু শব্দ করেছে? করে নাই, আমাদেরকে বুকে আগলায় রেখেছে। এই যে উট, এই আকাশ, এই সাগর, এই বাতাস, এই যে আগর গাছের কথা বললাম, প্রকৃতি, সব কিছুর মধ্যে আমাদের জন্য নিদর্শন আছে না? এই সব কিছু শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহর হুকুমে আমাদের অনুগত হয়ে আছে। তারা নিজেরা কষ্ট সহ্য করছে, নিজের স্বার্থ তারা বিসর্জন দিয়ে আমাদেরকে বাঁচিয়ে রেখেছে, আল্লাহর হুকুমে উপকার করে যাচ্ছে। এই বাঁচিয়ে রেখেছে অংশটুকু আবার কাট করে দিয়ে দিও না, যে সে বলেছে
আল্লাহ মানুষকে বাঁচায় না, প্রকৃতি বাঁচায়। মুশকিল কথা বলা। বাঁচিয়ে রেখেছে মানে কি? আল্লাহ বাঁচিয়ে রেখেছেন অবশ্যই আমাদেরকে। এই প্রাকৃতিক যে বিষয়গুলো আছে, প্রাকৃতিক, এগুলোকে আল্লাহ পাক আমাদের উন্নত করে দিয়েছেন। কোনোদিন আমাদের আল্লাহর দেশ সিস্টেমের বাইরে তারা যায়? আল্লাহ যখন আদেশ করেন তখন তারা কি করে? তখন তারা দেখবেন মানুষের যদি সার বা ক্ষতি হওয়ার কোনো হুকুম আল্লাহ করে দেন, আল্লাহ যদি বলেন যে পাহাড় ধস হয়ে যায়, পাহাড় ধস হয়ে যায়। সাগরকে যদি বলেন যে তুমি জলোচ্ছ্বাস দাও, সাগর জলোচ্ছ্বাস দিবে। যদি আকাশকে বলেন বৃষ্টি বন্ধ করে দাও, বৃষ্টি বন্ধ হয়ে যাবে, হবে না? জমিনকে বলেন পানি তোমার নিচে, পানি স্তর নিচে নেমে যাক, নিচে নেমে যাবে। আল্লাহ যদি বলেন কুন ফায়াকুন। আল্লাহ পাক যখন এদেরকে আদেশ করবেন আমাদের বিপক্ষে যাওয়ার, তখন তারা যাবে। আদারওয়াইজ তারা আমাদের কল্যাণকামী, উপকার করতে থাকবে। নিজের স্বার্থ বিসর্জন দিয়ে হলেও তারা আমাদের স্বার্থটা দেখবে। আল্লাহ এমনভাবে ওদেরকে সৃষ্টি করেছেন। খেয়াল করে দেখেন, তারা সবাই কিন্তু অহংকার মুক্ত। আছে অহংকার? আর যে মানুষের জন্য এত কিছু, তার কলিজার মধ্যে দেখেন কত অহংকার। আর অহংকারটা কি? একটু সাহাবী জিজ্ঞেস করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কেউ যদি চায় তার পোশাকটা সুন্দর হোক, জুতা সুন্দর হোক, এটা কি অহংকারের নিদর্শন? নবীজি বলেছেন না, এটা অহংকারের নিদর্শন নয়। অহংকার হচ্ছে আল্লাহর সত্যকে প্রত্যাখ্যান করা এবং অন্য মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করা। এ হলো অহংকারের ডেফিনেশন। আল্লাহর সত্য কি? এই আল কোরআন এবং সুন্নাহ, আল্লাহর হুকুম আহকাম, এগুলোকে সে অস্বীকার করছে, প্রত্যাখ্যান করছে। এটা হচ্ছে অহংকারী নিদর্শন। একটা হচ্ছে অন্য মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করছে, নিজে অনেক সুপিরিয়র ভাবছে, অন্যরা হচ্ছে তেলা পোকা ককরোচ এরকম মনে করছে। এরকম মেন্টালিটি ছিল ইবলিসের। এই কারণে আল্লাহ পাক তাকে অভিশপ্ত করেছেন, চিরস্থায়ী লানত করে দিয়েছেন। আদম আলাইহিস সালাম এমন ছিলেন না। তিনি কি করেছেন? ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাত ফাতাবা আলাইহি। তিনি ভুল করে ফেলেছেন, কিন্তু তারপরে তওবা করে আবার আল্লাহর দিকে ফিরে এসেছেন। তিনি কোন দোয়া পড়েছিলেন ভাই? রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, আমিন ইয়া রাব্বাল আলামিন। তো একটা বিষয়কে কেন্দ্র করে এমন কিছু করা যাবে না যেটাতে দিনের ক্ষতি হয়ে যায়। যাবে? যারা ইউটিউবিং করছেন, এখানে গিয়ে যদি দেখা যায় লেকচারের টপিক একটা, সামলাইনে আসছে অন্য জিনিস, অপ্রাসঙ্গিক একটা অংশ কাট করে নিয়ে আসা হয়েছে, যার সাথে বক্তব্যের কোনো সম্পর্ক না। এর ফলশ্রুতিতে দেখা গেল যে সেই বক্তার সম্পর্কে মানুষের নেগেটিভ একটা ধারণা তৈরি হবে। কাজটাকে দিনের খেদমত হলো। এরকম কাজ করার পর দিনে যে ক্ষতিটা হবে, ওই আলেমের ক্ষতি কি 100টা ইউটিউবার পূরণ করতে পারবে? বাংলার মাটিতে যে এখন আলেমের সংখ্যা কমে যাচ্ছে দিন দিন, এই ক্ষতিটাকে, গ্যাপটা কি ইউটিউবারে পূরণ করতে পারবে? কখনো পারবে না। তো পড়াশোনা করে আলেম হয়ে ওলামে গ্রামের সহবতে থেকে দিনের বড় খেদমতের চেষ্টা করে। আল্লাহ পাক সবাইকেই প্রতিভা দিয়েছে। শেকড়ের কাজ কেমন? শেকড়ের কাজ হচ্ছে আপনাকে আমাকে পড়াশোনা করতে হবে, একদম গোড়া থেকে পড়াশোনা করতে হবে। পড়াশোনা করতে হবে কোরআন, আরবি ভাষা, সাহিত্য, কোরআনের অনুবাদ, কোরআনের তাফসীর, হাদিসের কিতাবগুলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত, এই যে জীবনী মোবারক, ইসলামের ইতিহাস, ইসলামের দর্শন, ইসলামের অর্থনীতি, ইসলামিক ভূরাজনৈতিক প্রেক্ষাপট, প্রতিটা সাবজেক্ট গোড়া থেকে আপনাকে পড়তে হবে। এগুলো দিনের খেদমত, এটা শেকড় থেকে খেদমত। ওই জানা অনুযায়ী আমল করতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মোতাবেক, এটা দিনের জন্য খেদমত। আপনার আদর্শ দেখে মানুষ ইসলামের দিকে আসার সৌভাগ্য লাভে ধন্য হবে ইনশাআল্লাহ। হালাল রিজিক খাইতে হবে, হারাম থেকে বিরত থাকতে হবে, এইটা গোড়া থেকে কাজ। আমাদের আদর্শ পরিবার গঠন করতে হবে, এটা গোড়ার কাজ, শেকড়ের কাজ। পরবর্তী যে প্রজন্মরা আসবে আমাদের, ওদেরকে এক একজন ওমর এবং খালিদের মতো গড়ে তুলতে হবে রাদিয়াল্লাহু আনহুমা, এটা দিনের খেদমতের কাজ। তাদের জন্য বড় বড় মাদ্রাসা, কনস্ট্রাকটিভ বিশ্ব যুগোপযোগী সিলেবাসের মাদ্রাসা, মক্তব, মসজিদ, ইসলামিক অ্যাসোসিয়েশন, এনজিও, সংগঠন, এগুলো তৈরি করতে হবে। এগুলো হচ্ছে ইসলামের খেদমত। যে দেশে আছেন যাদের আন্ডারে আছেন তাদেরকে দিন ইসলাম বুঝানো, কারণ তারা দিন ইসলাম বোঝে না। যারা উপরে লেভেলে থাকেন তারা সবাই দিন ইসলাম গভীরভাবে বোঝে না, বোঝে কিন্তু ওলামায়ে কেরাম। তাদেরকে দিন বোঝানো, দিনের প্রকৃত সারমর্ম বোঝানো, বিশ্বের প্রেক্ষাপট ব্যাখ্যা করা, বিশ্বের প্রত্যেকটা বিষয়ে তাদের সামনে তুলে ধরা, কোরআন সুন্নাহর আলোকে, এগুলো দিনের খেদমত। গোড়া থেকে শেকড় থেকে খেদমতুল আঞ্জাম দিতে হবে। তখন গিয়ে দেখবেন যে ওই আল কোরআনে আল্লাহ ধরে করে দিয়েছে ইনশাআল্লাহ। শুধু আইওয়াশ করে শোডাউন দিয়ে
কখনো দিনের এই আলো আপনি ঘরে ঘরে জ্বালতে পারবেন না। আইওয়াস শোডাউনের যুগ না এখন ভোরা থেকে কাজ করতে হবে। এই যুগ দেখবেন মাহফিলে এসেছে 1,000, 2,000, 3,000 মানুষ, আপনি দেখবেন ফজরের সলাতে মানুষ নাই। আপনি দেখবেন জুমার দিনে মসজিদ ভর্তি, জায়গা নাই, 5 ওয়াক্ত নামাজে আপনি জায়গা পাবেন না, জায়গায় ফাঁকা পড়ে থাকবে, কেউ নাই, কাতার ফাঁকা পড়ে আছে। 5 ওয়াক্ত সলাতের আজান কানে যাবে, মসজিদ আসবে না, জুমার আজান কানে যাবে, মসজিদ আসবে। আপনি দেখবেন মাহফিলে বহু মেয়ে বসে থাকবে, কালকে আবার দেখবেন রাস্তায় বিহারের মধ্যে ঘুরে বেড়াচ্ছে। অনেক যুবককে দেখবেন 30 তারিখের মাহফিলে হাজির, 31 তারিখে 31st নাইটের কনসার্টে হাজির। দিন আবেগের নাম নয় তো। আবার জিজ্ঞাসা করলে দেখবেন আজকে মাহফিলে কতক্ষণ ছিলেন, 2-4 ঘন্টা ছিলাম, কি শিখেছেন, সেটা ভাই কি শিখছি এটা বলতে পারতেছেন। তো মানে সুরের ওয়াজ হয়েছে, আমি এটা এতটুকু শুনেছি। অনেক প্রবলেম আছে, আমার চোখটা ডিফারেন্ট একটু, প্রয়োজন হয়তো আমার সাথে অনেকে মেলে না। 2 চোখ দিয়ে দেখতে হবে আপনার। বাহ্যিক চোখ দিয়ে দেখলে মনে হবে সব ঠিক আছে, কোনো সমস্যা নেই, কিন্তু কলবের চোখ দিয়ে যখন দেখবেন আপনি বুঝবেন কিচ্ছু ঠিক নাই, কিচ্ছু ঠিক নাই। মুসলিমদের মধ্যে তাওহীদের মধ্যে শিরক ঢুকে গেছে না, সুন্নতের মধ্যে বেদাত ঢুকে নাই, মুসলিমরা এখন হারাম রিজিক খাচ্ছে না, মুসলিম যুবকরা পর্নোগ্রাফি, এই যে ক্যাসিনো, এই যে জুয়া, এই যে মাদক, ফ্রি মিক্সিং, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড অ্যাফেয়ার, এর মধ্যে যুক্ত নাই। মুসলিমরা শিক্ষা ব্যবস্থার মধ্যে আছে, শিক্ষা ব্যবস্থায় শিরকি শিক্ষা শিখছে না, অর্থনৈতিক জীবনে গিয়ে সুদ খাচ্ছে না, ঘুষ, দুর্নীতি, ব্যভিচার এগুলো চলছে না। সব ঠিক আছে, যারা মনে করছেন তাদেরকে বলবো কলবের চোখ দিয়ে দেখেন, বুঝবেন কিছুই ঠিক নাই। পুরো বিশ্বের দিকে তাকিয়ে দেখেন, ইসলামের যত শত্রুরা আছে সবাই ঐক্যবদ্ধ না। মুসলিম উম্মার দিকে তাকিয়ে দেখেন, তাদের কোনো খেলাফা আছে? খেলাফা আছে? কোনো আমির আছে? বৈশ্বিক আমির নাই। যতগুলো মুসলিম দেশ আছে, প্রত্যেকটা দেশের আয়তন, তাদের সামরিক বাহিনীর সংখ্যা, অস্ত্রশস্ত্র, সম্পদ, এগুলো অমুসলিমদের চেয়ে বেশি না। তারপরে মুসলিমদের মধ্যে কোনো ঐক্য আছে? একটা দেশের মধ্যে 1000টা মুসলিম দল আছে না, সবাই বলছেন আমি হক, সবাই বাতিল। এক আলেম আর এক আলেমের গিবত করছে না, সহমত দিচ্ছে না, একজন আরেকজনকে ব্যক্তির স্বার্থে বিতর্কিত করছে না। কি ঠিক আছে তাহলে? ঠিক আছে, আমাদের আসলে ঠিকটা আছে কি বলেন তো? আমরা সবাই যে বললেই বলি ঠিকটা ঠিক বলে, আসলে ঠিকটা কি আছে বলেন? কি ঠিক আছে? ঠিক আছে, আমাদের একটা জিনিস ঠিক আছে, যে আমরা দ্বীন ইসলামকে আবেগ দিয়ে ফলো করছি, বিবেক দিয়ে ফলো করছি না, এটা ঠিক আছে, আমরা আবেগ দিয়ে ফলো করছি। এর বাইরেও আল্লাহর কিছু খালেস বান্দা আছেন নিঃসন্দেহে, যাদেরকে কেউ ফেসবুকে দেখে নাই, কেউ ইউটিউবে দেখে নাই, যাদেরকে কেউই দেখেনি হয়তো বা, দেখবেন তাদের রাত কাটছে সেজদায়, আল্লাহর স্মরণে চোখের বাণীতে রাত কাটছে, যাদের সারাদিন দেখবে দিনের খেদমতে যাচ্ছে, পা ধুলো মলিন, ওদেরকে কেউ চিনে না। এমন বান্দা আল্লাহর জমিন আছে বলেই এখনো ঠিক আছে সতীশ। তো প্রিয় ভাইয়েরা, আবেগ না, বিবেক দিয়ে দিনকে বোঝা, গোড়া থেকে দিনকে বোঝা, আকীদা পরিশুদ্ধ করেন, বিশুদ্ধ করেন, তাওহীদের উপর থাকেন, শিরকগুলোকে চিনে, সুন্নতের উপর থাকেন, বেদাতগুলো ছেড়ে দেয়, হালাল খান, যদি মরেও যান হারামে যায় না। এমন কোনো বাড়িতে দাওয়াত দিয়েছে যে বাড়ির রিজিকের সোর্সটা হারাম, সেখানে দাওয়াত খাবেন না আপনি। আদর্শ পরিবার গড়েন, পরিবার অল্পে তুষ্ট থাকেন, বেশি থেকে বেশি কোরআন তেলাওয়াত করেন, কোরআন বোঝেন, অর্থ করেন, তাফসীর পড়েন, ওলামায়ে কেরামের সোহবতে গিয়ে পড়ে থাকেন, আল্লাহর রাস্তায় সময় দেন, আল্লাহর পথে সময় দেন, দিনের জন্য আপনার কথা, আপনার কলম, আপনার মেধা, আপনার শ্রম, অর্থ এগুলো বিলিয়ে দিয়ে দিনের খেদমত করেন। মহিলাদের জন্য কোনো প্রজেক্ট করেন, এতিমদের জন্য কিছু করেন, বিধবাদের জন্য কিছু করেন, মিসকিনদের জন্য কিছু করেন, দেশকে, সমাজকে, রাষ্ট্রকে ভালো কিছু দেন। পরবর্তী যে প্রজন্মটা আসছে আমাদের, এদেরকে গড়ে তোলেন, ইয়াং জেনারেশনকে গড়ে তোলেন, দেখবেন 20, 30, 40, 50 বছর পর একটা ফলাফল পাবেন ইনশাআল্লাহ। এখন যা চলছে পরিবারের মধ্যে ফিতনা, ভাঙন, শেষ জামানে যতগুলো সাইন, পারিবারিক সাইন সব চলে আসছে। এখন যা চলছে ইয়াং জেনারেশনের মধ্যে, গেলে জেনার, পর্নোগ্রাফি, ফ্রি মিক্সিং, বেহায়াপনা, জিল্লতি, আর অহেতুক সময় নষ্ট করা, টিকটক আর পাবজির মধ্যে পড়ে থাকা, জীবনের উদ্দেশ্য না জানা একটা প্রজন্ম, জানে না জীবনের উদ্দেশ্য কি। এখন যা চলছে মেয়েদের মধ্যে, মেয়েরা ছেলে হইতে চাচ্ছে, ড্রেস আপ, গেট আপ, কথাবার্তা সব কিছুর মধ্যে ছেলে ছেলে ভাব, ও জানে না যে ও কি, ও তার লজ্জাস্থানের হেফাজতই বোঝে না। এখন যা চলছে দেখবেন মুসলিমদের মধ্যে, দেখবেন শিরকি আকীদা ঢুকে গেছে, আল্লাহ ছাড়া অন্য কারোর জন্য সেজদা করছে, অন্য কারোর জন্য নজর মানত করছে, অন্য কারোর কাছে দোয়া করছে,
কত কি করছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহগুলোকে উঠিয়ে দিয়ে বেদাতগুলো প্রতিষ্ঠা করেছে, করে না এগুলো মুসলিমরা? হালাল হারামের কোনো পরোয়া করছে না, ইকোনমিক সেক্টরে গিয়ে যা আসছে তাই নিচ্ছে, যাচাই বাছাই করছে না রিজিকটা হালাল না হারাম। দিব্যি সুদ খাচ্ছে, ঘুষ খাচ্ছে, দুর্নীতি করছে। উপর থেকে একটা হাতি আসছে, আস্তে 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 মাসি হয়ে যাচ্ছে, মাসি হয়ে যাচ্ছে। কথা বুঝেন? একটা হাতি আসছে উপর থেকে, হাতি আসছে উপর থেকে, আপনার হাতে আস্তে আস্তে মাসি, মাঝখানে সব শেষ, ক্যামেরা ক্যামেরা খাওয়া শেষ। কোনো পরোয়া করছি না আমরা মনে করছি এগুলো দুনিয়াবি বিষয়। লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছি, ইনশাল্লাহ জান্নাতে চলে যাবে। এত সহজ নয় বিষয়টা এত সহজ নয়। যদি লা ইলাহা ইল্লাল্লাহ মুখ দিয়ে বললেই জান্নাতে যাওয়া যেত, তাহলে ওই মুনাফিক সর্দার আব্দুল্লাহ বিন উবাইও জান্নাতে যেত। কেন আব্দুল্লাহ বিন উবাই সে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে নামাজ পর্যন্ত পড়েছে, জান্নাতে যাবে? ভিতর থেকে লা ইলাহা ইল্লাল্লাহ আসতে হয়। যার ভিতর থেকে লা ইলাহা ইল্লাল্লাহ আসবে সে রহমানের বান্দা হবে, শয়তানের দাসত্ব করবে না। আজকে আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ যে রহমানের বান্দার বৈশিষ্ট্যগুলো কি কি। আমরা কি শয়তানের আনুগত্য করতে চাই না রহমানের বান্দা হতে চাই? আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফুরকানের মধ্যে বলেছেন, ৬৩ থেকে শেষ পর্যন্ত যে আয়াতগুলো আছে এই আয়াতগুলোর মধ্যে আল্লাহ পাক বলেছেন যে রহমানের বান্দা এর বৈশিষ্ট্যগুলো কি কি। আপনারা কি শুনতে চান? আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে বলেছেন ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালাম। প্রথম আয়াত আল্লাহ বলছেন রহমানের বান্দা তারাই। রহমান কে? রহমানের খাস বান্দা তারাই, তার অনুগ্রহ তারাই পাবে যারা কিনা জমিনে চলাফেরা করার সময় নম্রভাবে চলে এবং জাহেলরা যখন তাদের সাথে তর্ক করতে আসে তারা বলে সালাম, তোমাদের উপর শান্তি হোক, তারা তর্ক এড়িয়ে যান। এটা 1 নম্বর কাজ। আপনি খেয়াল করে দেখবেন যে আমরা সবচেয়ে তর্কপ্রিয় জাতি, তর্ক করতে বেশি পছন্দ করি। ইস্যু থাক আর না থাক তর্ক করতে পছন্দ করি, আর তর্ক করে ইস্যু না থাকলে ইস্যু তৈরি করতে পছন্দ করি। আর একটা ইস্যু হলেই আর কারো ঘুম হবে না, ওইটা নিয়ে সারাদিন চলবে, 1 মাস 2 মাস 3 মাস চলবে। আর ওই ইস্যু নিয়ে আলোচনা করতে 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 দেখবেন ইসরায়েল আরো 10টা মিসাইল তৈরি করে ফেলেছে। এদিকে মুসলিমরা আলোচনা করতেই আছে ওই ইস্যু নিয়ে, অথচ ওগুলো নিয়ে আলোচনা করার কোনো প্রয়োজন নাই। নিজের ঘরের সমস্যা মানুষকে জানায়, মানুষ কখনো নিজের ঘরের সমস্যা ডেকে ডেকে মানুষকে সমাধান করে, তাই না? তো তর্ক প্রিয় জাতি হয়ে গেছে আমরা। আর এখন ফেসবুকের যুগ, একটা কমেন্ট করে খুব সহজ, যে দিনের দাও বোঝে না ফেসবুক নিয়ে একটা কমেন্ট করে দেবে মাসাক, বাস ও একদম আল্লাহর জিহাদ করে ফেললো দিনের জন্য। মানে ওর জিহাদ কিবোর্ড মুজাহিদ। তো আল্লাহ পাক এখানে বলেছেন রহমানের বান্দা তারাই যারা নম্রভাবে চলে। এখানে শুধু বাহ্যিকভাবে নম্রভাবে চলা বোঝানো হয়নি, আধ্যাত্মিকভাবে বোঝানো হয়েছে। বিনয়ের সাথে নম্রতার সাথে যারা জমিনে চলাফেরা করে, বুক ফুলিয়ে উদ্ধত আচরণ করে জমিনের বুকে তারা চলে না, নম্রতার সাথে চলে। আবার এমনভাবেও চলবেন না যেটা আপনার বডি ল্যাঙ্গুয়েজ দেখে মনে হয় যে আপনি খুব হীনবল দুর্বল, এমনভাবে চলবে না। এক ব্যক্তি খুব দুর্বলভাবে চলছিল, ওমর রাদিয়াল্লাহু আনহু তাকে বুকের মধ্যে আঘাত করে বলেছিলেন তুমি কি অসুস্থ? সে বলেছিল না আমি অসুস্থ। তখন তিনি বলেছিলেন তুমি জানো না যে আল্লাহ পাক ইসলামকে সম্মানিত করেছেন, তাই মুসলিম হিসেবে যখন হাঁটবে তখন আত্মবিশ্বাসের সাথে হাঁটবে। যখন মুসলিম হিসেবে হাঁটবে জমিনে আত্মবিশ্বাস নিয়ে হাঁটবে, বডি ল্যাঙ্গুয়েজটা থাকবে কনফিডেন্ট যে আপনার সাথে আল্লাহ আছে, হয়ে আছে। মুসলিমদের হাঁটা হবে মধ্যম পন্থায়। আর আল্লাহ রাব্বুল আলামিন অন্য সূরার মধ্যে বলেছেন, সূরা লুকমানের মধ্যে আছে, সূরা বনী ইসরাঈলের মধ্যে আছে যে ওয়ালা তামশি ফিল আরদি মারহা, জমিনের বুকে অহংকারীর মতো উদ্ধতভাবে হেঁটো না। ওই যে শোডাউন করেন রাস্তায়, এগুলো করতে নিষেধ করেছে, এভাবে হেঁটো না। ইন্নাকা লান তাখরিকাল আরদ ওয়া লান তাবলুগাল জিবালা তুলা, কারণ তুমি মানুষটা খুব ক্ষুদ্র, তুমি জমিনকে ফেটে চৌচির করতে পারবে না, আর তুমি পাহাড়ের উচ্চতায় কখন উঠতে পারবে না। তুমি খুব ছোট্ট একটা সৃষ্টি, অহংকার করে উদ্ধতভাবে জমিনে হেঁটো না। রহমানের বান্দারা নম্রভাবে হাঁটে জমিনের মধ্যে, 1 নম্বর বৈশিষ্ট্য। এবং 2 নম্বর হচ্ছে তারা যখন জাহেলরা তাদের সাথে তর্ক করতে আসে তারা বলে সালামান, তারা তর্ক করে না, এড়িয়ে যায়। ওয়াহজুরহুম হাজরান জামিলা। তো এখানে একটা বিষয় বুঝতে হবে, জাহেল কারা? জাহেল কাকে বলে বলেন? যাকে জিজ্ঞাসা করুন বলুন অজ্ঞ, তাই না? জাহেল মানে কি? মূর্খ, অজ্ঞ। একটা মানুষ প্রচুর পড়াশোনা করেছে,
অনেক অনেক ডিগ্রি অর্জন করেছে, এই ব্যক্তিকে আপনি কি বলবেন? জাহেল বলবেন না আলেম বলবেন? না আলেম বলবেন। এই তো বুঝতে ভুল করলেন। একজন ব্যক্তি প্রচুর ডিগ্রি অর্জন করেছে কিন্তু সে জাহেলিয়াতের কাজে লিপ্ত আছে, এটা কি বলবেন? আর একজন ব্যক্তি অনেক জ্ঞান অর্জন করেছে এবং আহলুল ইলম যেই কাজ করে সেই কাজ করছেন, তাকে কি বলবেন? আলেম আর জাহেলের পার্থক্য বোঝেন। জাহেলিয়াতের সাথে সম্পৃক্ততা দেখেছে যে সে ব্যক্তি জাহেল। কেমব্রিজ, অক্সফোর্ড, হার্ভার্ড থেকে ডিগ্রি নিয়ে এসেছেন, এসে বলছেন যে সুদ এই যুগে চলবে, এই ব্যক্তি জাহেল। অনেক বড় বড় ডক্টরেট ডিগ্রি এনেছেন, এনে বলছেন মদের লাইসেন্স দেওয়া যাবে, বার খোলা যাবে, জাহেল। অনেক বড় বড় ফেমিনিস্ট ডিগ্রি এনেছেন, এনে বলছেন নারী পুরুষের কোনো পার্থক্য নাই, নারীরা পুরুষের মতোই ঘুরবে সমাজে, এই জাহেল। জাহেলিয়াতের কাজগুলোতে যারা লিপ্ত এদেরকে বলবেন জাহেল। আর আলেমকে, যিনি পড়াশোনা করেছেন, জ্ঞান অর্জন করেছেন, তদানুযায়ী আমলও করছেন। একজন আলেম যার ডিগ্রি আছে সে যদি শিরক করে সে কি আলেম? সে কি প্রকৃত অর্থে আলেম? সে যদি বেদাতি আমল চালু করতে থাকে সে কি আলেম? একজন ব্যক্তি কোরআন সুন্নাহর জ্ঞান থাকার পরেও যদি হারাম খায় তাকে কি বলবেন? কোরআন সুন্নাহর গভীর জ্ঞান আছে তারপরেও মুসলিমদেরকে বিভক্ত করে ফেলছে, তাকে কি বলবে? বিষয়টা বুঝতে হবে। এই জাহেলিয়াতে পূর্ণ মানুষেরা যখন তর্ক করতে আসে, রহমানের বান্দারা বলে সালাবানি, তোমার উপর শান্তি বর্ষিত হোক, তারা তর্কে লিপ্ত হয় না। এবং সবকিছু জাজ করার দায়িত্ব কার? আল্লাহ। আপনি জাজমেন্টটা ভুলতে যান, আমি ভালো সে খারাপ, আমি জান্নাতে যাবো সে যাবে না, এই জাজমেন্টাল হওয়ার দরকার নাই, আল্লাহর আসনে বসার দরকার। আপনি এড়িয়ে যান, ফাহজুরহুম হাজরান জামিলা। এরপর আল্লাহ পাক বলেছেন তাদের দ্বিতীয় গুণাবলী হচ্ছে ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়াম। 2 নম্বর বৈশিষ্ট্য, রহমানের বান্দা তারাই যারা রাতের বেলা, রাত হচ্ছে এখন, এই রাতের বেলা যারা আল্লাহর সামনে সেজদা এবং রুকু করে কাটিয়ে দেয়। তার মানে কি? তাহাজ্জুদের নামাজে যারা অভ্যস্ত, কথা বোঝা যায়? রহমানের বান্দা তারাই যারা তাহাজ্জুদের সালাতে অভ্যস্ত। এটা রহমানের বান্দাদের বৈশিষ্ট্য। তাহাজ্জুদের সালাত কখন পড়তে হয় ভাই? রাতের শেষ প্রহরে। একটা হাদিসের মধ্যে আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাতকে 3 ভাগে ভাগ করার পরে শেষের অংশে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আকাশে নেমে আসে। এর অর্থ আল্লাহ পাকের রহমত নিকটবর্তী হয় এবং তিনি আহ্বান করতে থাকে, কে আছো আমার কাছে কিছু চাইবে? যা চাইবে আমি তাই দিব। কে আছো আমার কাছে ক্ষমা চাইবে? আমি ক্ষমা করে দেব। কে আছো আমার কাছে দোয়া করবে? আমি দোয়া কবুল করব। এভাবে আল্লাহ পাক ফজর পর্যন্ত বলতে থাকেন। কিন্তু আমরা কি করি ভাই? আমরা শুনতে পারি না। পারি? আল্লাহ পাকের মনোনীত বান্দারা কিন্তু শুনতে পারে। এই জন্য দেখবেন মনের মধ্যে একটা আকর্ষণ বোধ করে এবং তারা উঠে সালাতে দাঁড়িয়ে যায়। মনের কান দিয়ে তারা বোঝে এই হাদিসের মর্ম, তারা তখন বিছানায় থাকতে পারে না। তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজিম ইয়াদউনা রাব্বাহুম খাওফা ওয়া তামা। সূরা আলিফ লাম মিম সাজদার মধ্যে একটা আছে, বিছানা থেকে তারা উঠে যায় এবং বিনয়ের সাথে আশা এবং ভয় নিয়ে আল্লাহকে ডাকতে থাকে। তাহাজ্জুদ নামাজ পড়লে কি বেনিফিট ভাই জানেন? আপনি রহমানের বান্দা হতে পারবেন এবং আল্লাহ পাকের কাছে ওই সময় আপনি যা দোয়া করবেন, আপনার রিজিক যদি হালাল হয়, আপনার আকীদা যদি শিরক না থাকে, আমলে বিদআত না থাকে, আপনি যা চাইবেন আল্লাহ পাক তাই দিয়ে দিবেন ইনশাআল্লাহ। আর আমরা বিশ্বাস করি ঈসা ইবনে মারইয়াম যখন আসবেন তখন তিনি সুদ খাবেন না। খাবেন? আমরা বিশ্বাস করি ঈসা ইবনে মারইয়াম যখন আসবেন তখন তিনি ডলার দিয়ে কেনাবেচা করবেন। অন্তত আমি বিশ্বাস করি না, আর কেউ করুক হ্যাঁ করুন, আমি বিশ্বাস করি তিনি ডলার দিয়ে কেনাবেচা করবেন এবং তিনি কাঁটা চামচ দিয়ে খাবেন, তাদের মতো হাই কমোড ইউজ করবেন না। আমি বিশ্বাস করি ঈসা ইবনে মারইয়াম একজন মুসলিম হিসেবে আসবে পৃথিবীর। এবং আজকে যারা আমাদেরকে সভ্যতা শেখায়, তুমি মনে পারে ওরা সিভিলাইজড আমরা আনসিভিলাইজড, ওদেরকে তিনি দেখিয়ে দিবেন যে সুন্নত কাকে বলে। ইনশাআল্লাহ অপেক্ষা করেন। তো এই শাস্তিটাই কারণে তিনি আরো দেখে এসেছেন যে এক শ্রেণীর মানুষকে গোশত দেওয়া হয়েছে খেতে। সামনে ভালো গোশত আছে, দূরে খারাপ পচা গোশত আছে। তারা ভালো গোশত খাচ্ছে না, পচা গোশত খাচ্ছে। কিসের শাস্তি? জিনা, ব্যভিচার। এটা কেন বুঝতে পারছেন? পবিত্র গোশত মানে পবিত্র সম্পত্তি আল্লাহ পাক দিয়েছিলেন স্ত্রী, পবিত্র স্ত্রী, সেটাকে পছন্দ হয়নি, অপবিত্র দেহ ভক্ষণ করেছে, ভোগ করেছে, আল্লাহ পাক সেখানে নোংরা গোশত খাওয়াচ্ছেন। নাউযুবিল্লাহ। এক শ্রেণীকে দেখা হয়েছে
পেটটা ফুলে আছে আর পেটের মধ্যে আগুনের বড় বড় পাথরের মতো পেটের ভিতর ঢুকাচ্ছে, খাবারটা আগুনের মতো। আর এটা কিসের শাস্তি? এতিমের মাল রাইট ভক্ষণ করার শাস্তি। এই যে শাস্তিগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে এসেছেন, এটি সত্য না মিথ্যা? আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্যবাদী কোনো মানুষ আছে? এগুলো সিরাতের মধ্যে হাদিসের পাতায় পাতায় পড়ে আছে না? সেই জাহান্নাম থেকে রহমানের বান্দার আশ্রয় চায়। তারা বলে রব্বানা আসরিফ আন্না আযাব জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরাবা। আমি কি দুইটা আমল শিখিয়ে দিব যে দুইটা আমল আপনাকে জাহান্নাম থেকে বাঁচাবে? ছোট্ট ছোট্ট আমল, সকাল এবং সন্ধ্যায় 7 বার পড়তে হবে আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। এভাবে 7 বার, সকালে 7 বার, সন্ধ্যায় 7 বার। তার মানে ফজর আর মাগরিবের নামাজ তো পড়তে হবে আগে, তাই না? আচ্ছা, আরেক আমল বলে দিব। ভোরবেলা বাদ ফজর সৈয়দুল ইস্তেগফার একবার, এবং সন্ধ্যাবেলা মাগরিবের পরে বা বিকেল বেলা সৈয়দুল ইস্তেগফার একবার। এটা কোন দোয়া? আল্লাহ আমার সাথে পড়েন, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি আনা আবদুক ওয়া আনা আলা আহদিক ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ বিযানবি ফাগফির লি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। মুখস্থ করা যাবে না? বিশেষ কোচিং করছেন, কত বই মুখস্থ করে ফেলছেন না? অমুক কবির জন্মদিবস, অমুক উপন্যাসিকের মৃত্যুদিন, কার কোথায় জন্ম, তার জীবনী কি, কে কোন বই লিখেছেন, মুখস্থ করেছেন না? হিসনুল মুসলিম বইটা মুখস্থ করে ফেলবেন। কি বই? হিসনুল মুসলিম। প্রত্যেকটা দোয়া বইয়ের মধ্যে পাবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক বলছেন ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা, সুদের অবশিষ্ট অংশ ছেড়ে দাও, ওয়া ইল্লাম তাফআলু, যদি তোমরা এটা না করো, ফা'যানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি, ফা'যানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি, যদি সুদ না ছেড়ে দাও তাহলে আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধের ঘোষণা শুনে রাখ। এটা কোরআনে আছে, আমি বানিয়ে বলিনি, এটা ওই কোরআনেই আছে যে কোরআন আপনার বাসায় আছে। জাস্ট সূরা বাকারাটা খোলেন, শেষের দিকে দেখেন, 3য় পারায় আছে। এরপরেও আমাদের পুরো ইকোনমিক সিস্টেম সুদভিত্তিক। এটা কি কোরআনের অবমাননা নয়? নাকি শুধু অজু ছাড়া স্পর্শ করলে অবমাননা হবে? আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালতে চাই, তাই না? 80% মুসলিম কোরআন তেলাওয়াত করতে জানে না। যারা মুখস্থ করছি কোরআন, দেখা যায় মুখস্থ করার পরে আরও 20-30 বছর পার হয়ে গেছে, কিন্তু এখন পর্যন্ত কোরআনের অর্থ সে জানে না। কোরআনের বেশিরভাগ আয়াতগুলোর অর্থ আমরা আমজনতা জানি না। কোরআনের আদেশ পুরো মানতে পারি না, নিষেধগুলোকে বর্জন করতে পারি না। কেউ কেউ আছেন এমন যারা আদেশ কিছুটা মানি ঠিকই, নিষেধকে বর্জন করতে পারি না। কোরআনের দাওয়াত, প্রচার, প্রতিষ্ঠা, আল্লাহর জমিন, আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য চেষ্টা করি না। এই বিষয়গুলোকে কোরআন এবং সুন্নাহকে অবমাননা করা হয় কি না, এর উত্তরটা আপনারা খুঁজবেন অনুগ্রহ করে। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করি। এগুলো কোরআনে আছে এবং কোরআনকে নিয়ে আল্লাহ পাক চিন্তা ভাবনা করতে বলেছেন। এবং আল্লাহ বলেছেন যে কোরআনকে আমি উপদেশ গ্রহণের জন্য সহজ করে দিয়েছি। সূরা কমার আয়াত নম্বর 17, 22, 32, 40 একই সূরায় 4 বার বলা হয়েছে। ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকর ফাহাল মিন মুদ্দাকির, নিঃসন্দেহে আমি কোরআনকে বোঝার জন্য, উপদেশ গ্রহণের জন্য সহজ করেছি। কেউ কি আছো উপদেশ গ্রহণকারী? কি উত্তর দিবেন আল্লাহ পাকের এই প্রশ্নের? আমরা জানি যে কোরআনের সব কিছু একজন সাধারণ মানুষের পক্ষে, ছাত্রের পক্ষে বোঝা সম্ভব নয়, কিন্তু মুহকামাত বিষয়গুলো কি বোঝা সম্ভব নয়, যেগুলো স্পষ্ট। আর যেগুলো আমরা বুঝবো না, নিঃসন্দেহে কোথায় যাবেন? হকপন্থী উলামায়ে কেরামের কাছে যাবেন, প্রশ্ন করবেন, জিজ্ঞাসা করবেন, উত্তর জেনে নেবেন। ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। এটাও কোরআনের উপরে আমল করা হলো। কোরআন দিয়ে যদি আপনি এখন বিশ্বটাকে দেখেন, তাহলে ওই উত্তরটা পাবেন যে মাসিহুদ দাজ্জালের অনুসারীরা আজকে বিশ্বের শক্তিশালী আমরা নই। এবং সবচেয়ে মজার আরেকটা বিষয় আছে যে কিয়ামতের পূর্বে আসা সবচেয়ে বড় ফিতনাটাকে নিয়ে আমাদের খুব বেশি বইপত্র লেখা হয়নি। এবং ইনস্টিটিউশনগুলোতে হোক, সেটা সেকুলার কনসেপ্টে বা ইসলামিক কনসেপ্টে,
মাসিহুদ দাজ্জালকে কেন্দ্র করে আলাদা কোনো সাবজেক্ট নাই, অথচ সে এই পৃথিবীর সবচেয়ে বড় ফিতনা। একটু বুঝাই তাহলে বুঝবেন ইনশাআল্লাহ। এখন সারা বিশ্বের দিকে আপনি তাকাচ্ছেন, দেখছেন যে মুসলিমরা বিভক্ত, আমাদের ঐক্য নাই, আমাদের শক্তি নাই, কোনো খিলাফা নাই, আমির নাই, নেতা নাই, আমাদের স্বতন্ত্র মিডিয়া নাই, স্বতন্ত্র প্রযুক্তি নাই, ইকোনমিক বেস নাই স্বতন্ত্র, আমাদের পলিটিক্যাল পাওয়ার নাই ইউনিভার্সাল, মানে আপনার ওয়ার্ল্ড ওয়াইড জিওপলিটিক্যালি। মুসলিমদের উপর অত্যাচার হচ্ছে, হত্যা হচ্ছে, সুদ, ঘুষ, জেনা, ব্যভিচার, দুর্নীতি সব কিছু হচ্ছে। এই সমস্ত ফিতনাগুলোকে যদি একত্রিত করেন, এই সমস্ত ফাসাদগুলোকে যদি একত্রিত করেন, তারপরেও এটা মাসিহুদ দাজ্জালের চেয়ে ভয়ঙ্কর ফিতনা হবে না? তারপরেও এই সাবজেক্টটাকে নিয়ে আমাদের খুব একটা মাথা ব্যথা নাই। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আমিন। এবারে আসেন, এই সূরা আপনাকে এখান থেকে বাঁচাবে। তার আগে আপনাকে দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হবে। এই ফাউন্ডেশনের নাম দেখে ওই দৃষ্টিভঙ্গির কথা মনে পড়লো। একজন নবী বক্তব্য দিচ্ছিলেন, জনগণের মধ্যে একজন বললেন, আপনি খুব চমৎকার আলোচনা করেছেন, আপনি কি পৃথিবীর সবচেয়ে জ্ঞানী মানুষ? তিনি বললেন, হ্যাঁ, আমি পৃথিবীর সবচেয়ে জ্ঞানী মানুষ। আল্লাহ পাক তাকে ধরলেন, বললেন, হে মূসা আলাইহিস সালাম, তুমি পৃথিবীর সবচেয়ে জ্ঞানী মানুষ নও। আমার একজন বান্দা আছে যাকে তুমি 2 সাগরের মিলন স্থলে পাবে, যার নাম খিদির, অর্থাৎ শ্যামল। সে এই পৃথিবীর সবচেয়ে জ্ঞানী মানুষ। মূসা আলাইহিস সালাম বললেন, আমি তার সাথে দেখা করতে চাই, আই ওয়ান্ট টু মিট হিম। আল্লাহ পাক বললেন, মাছ নাও, মাছ, থলের মধ্যে মাছ নাও, যাত্রা শুরু করো। যেখানে গিয়ে দেখবে এই মাছ জীবিত হয়ে গেছে, সেখানেই সেই ব্যক্তির সাক্ষাৎ পাবে। তিনি চলতে লাগলেন। তার সাথে ছিল ইউশা বিন নুন, যিনি পরবর্তীতে নবী হয়েছেন। এক পর্যায়ে তিনি রাস্তা ভুল করলেন এবং ক্লান্ত হয়ে পড়লেন। অনেকদিন বলেছি, জীবনে আপনার চলার পথ যদি ভুল হয়, আপনি দ্রুত ক্লান্ত হয়ে যাবেন। আজকেও যদি আপনার জীবনের চলার পথ আল্লাহ এবং তার রাসূলের আনুগত্যের দিকে না হয়, অতি দ্রুত আপনি ক্লান্ত হয়ে যাবেন, শেষ বয়সে সুইসাইড করে মরতে হতে পারে। যদি আপনার জীবনে চলার পথ আল্লাহর পথে হয়, শেষ বয়সেও আপনি হুঙ্কার ছাড়তে পারবেন ইনশাআল্লাহ। বাংলাদেশে এমন বরেণ্য অনেক ওলামায়ে কেরাম আছেন এবং চলে গেছেন, শেষ বয়সে গিয়েও দেখবেন দিনের জন্য কি মেহনতটাই না করেছে, এবং কমই ঘরানা থেকেই তারা বেশি ছিলেন, আমার অবজারভেশন, এটা আমার মত। ভালো খায়ের এবং কল্যাণ যেখানেই আছে, সেখানে আমাদেরকে যেতে হবে এবং তার পক্ষে আমাদেরকে থাকতে হবে। যদি এমন হয় যে আপনার সামনে দাঁড়িয়ে কেউ আপনাকে থাপ্পড় দিয়েছে, কিন্তু যে থাপ্পড় দিয়েছে তার মধ্যে এমন কিছু আছে যেটা উম্মার জন্য কল্যাণকর, তাহলে আপনার এই সৎসাহস থাকা উচিত এটা বলার যে তার মধ্যে খায়ের আছে। এটাই হচ্ছে ওমর রাদিয়াল্লাহু আনহুর মতো মানুষদের সুন্নাহ, যারা মনের দিক থেকে খুব স্বচ্ছ হন, স্পষ্টভাষী হন। যাই হোক, মূসা আলাইহিস সালাম আবারও ফিরে আসলেন, তার সঠিক রাস্তায় ফিরে আসলেন। ওই ব্যক্তির সাক্ষাৎ পেলেন, দেখলেন তিনি একটা সাখরার উপর বসে আছেন, অর্থাৎ পাথরের উপর বসে আছেন। শেষ জামানার সবচেয়ে জ্ঞানী মানুষ যারা হবেন, তাদের চরিত্রটাও পাথরের মতো হতে হবে, সামান্য বাতাসে ঝরে যাবে না। এরপর তিনি তাকে সালাম দিলেন। খিদির আলাইহিস সালাম বললেন, এই জনমানব শূন্য জায়গায় সালাম কোত্থেকে আসলো? নবী মূসা আলাইহিস সালাম বললেন, আমি বানু ইসরাইলের মূসা। তুমি কি বানু ইসরাইলের মূসা? হ্যাঁ, আমি বানু ইসরাইলের মূসা। এর অর্থ হচ্ছে খিদির আলাইহিস সালাম বানু ইসরাইল ছিলেন না। আজকের স্টেট অফ ইসরায়েলকে আমরা বলতে চাই যে তোমরা পৃথিবীর সবচেয়ে জ্ঞানী মানুষ নও। তারা মনে করে যে দে আর দ্য এলিট সোসাইটি অফ দ্য ওয়ার্ল্ড। তারা এই পুরো মহাবিশ্বেরই এলিট সোসাইটি, বাকি সব হচ্ছে ককরোচ বা তেলাপোকা। তারা এমনটাই মনে করে, তাদের ইগো আছে। কিন্তু আল্লাহ পাক কোরআনে বলছেন, সে খিদির আলাইহিস সালাম বানু ইসরাইলের অন্তর্ভুক্ত ছিল না। বানু ইসরাইল কি? তাদের নবী মূসা আলাইহিস সালামকে আল্লাহ পাক বলেছেন, তুমি পৃথিবীর সবচেয়ে জ্ঞানী মানুষ নও। খিদির আলাইহিস সালাম যখন তার পরিচয় ব্যক্ত করলেন, তখন মূসা আলাইহিস সালাম বললেন যে আমি কি আপনার সাথী হতে পারি, এই উদ্দেশ্যে যে আল্লাহ পাক আপনাকে যা শিখিয়েছেন সেখান থেকে আপনি আমাকে কিছু শেখাবেন। হাল আত্তাবিউক আলা আন তুআল্লিমানি মিম্মা উল্লিমতা রুশদা, সূরা কাহফ পড়ে দেখেন। ক্বালা, এরপরে খিদির আলাইহিস সালাম বলছেন, ইন্নাকা লান তাসতাতিআ মাইয়া সাবরা,
হে মূসা, তুমি তো আমার সাথে ধৈর্য ধরতে পারবে না। কেমন টিচার? স্টুডেন্ট আসছে শিখতে, টিচার বলছে তুমি তো সবর করতে পারবে না। কি পরিমাণ প্রজ্ঞা থাকলে, কি পরিমাণ দূরদর্শিতা থাকলে একজন শিক্ষক বলতে পারেন তুমি তো ধৈর্য ধরতে পারবে না। আপনি একটা বাচ্চাকে, একটা না 100টা বাচ্চাকে পড়ান 1 বছর, ফাইনাল পরীক্ষার আগে আপনি বলতে পারবেন যে এই 5 জনের মধ্যে ভালো করবে এই কয়জন, এই 10 জন ভালো করবে না। এটা আপনি বলতে পারবেন না। কিভাবে? আপনি কি গায়েব জানেন না? কিভাবে? প্রজ্ঞা, আপনার বাসীরা, আল্লাহর নূর দিয়ে দেখছেন আপনি, এবং এটা আপনার অভিজ্ঞতা। ওই যে মালায়েকা কি বলেছিল, আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা। আল্লাহ, আপনি এমন কাউকে সৃষ্টি করতে যাচ্ছেন পৃথিবীতে যে পৃথিবী থেকে 2টা কাজ করবে, অনলি 2টা, রক্তপাত ঘটাবে, ফাসাদ সৃষ্টি করবে। তাকায় দেখেন বিশ্বের দিকে, মানুষ প্রত্যেকটা সেকশনে ফাসাদ সৃষ্টি করেছে এবং একে অপরের রক্তপাত ঘটিয়েছে। টিল নাও ঘটিয়ে যাচ্ছে, আগামীতেও ঘটাবে ইনশাআল্লাহ।